এখন জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা থেকে কিন্তু আর্নিং হচ্ছে। ফেসবুক এই অবধি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা থেকে আর্নিংটা দিচ্ছে, আর এক্সট্রা থেকে যেটা আর্নিং হয় সেটা ভাই অন্য ব্যবস্থা, সেটা কিন্তু ভাই কে আপনাকে এক দুই টাকা। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, বিশেষ করে যা নতুন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে বন্ধুরা। অনেকে জানতে চাচ্ছে যে দাদা পে আউট করতে কি কি লাগে দাদা। পে আউট আপনার দেখুন বন্ধু, একটা কথা বলি, আপনারা যখন ফেসবুকের নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকবেন বন্ধুরা, যখনই আপনারা ফেসবুকে কাজ করা শুরু করবেন, ফেসবুক কিন্তু আপনাদের কিন্তু মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে, মানে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা দিয়ে দিবে। শুধু সেটআপটা দেওয়ার পরে কিন্তু বাদ বাকি কাজ আপনাকে করতে হবে। এখন কি কি কাজ করবেন আজকে কিন্তু আমি সেটাই দেখিয়ে দেবো। আর অনেকে জানতে চাচ্ছে দাদা কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপ পেয়েছি, কিন্তু এটা এখন কিভাবে পে আউটে কমপ্লিট করব, অনেকে সেটা জানতে চাচ্ছে না। তো এর জন্য বন্ধুরা আপনাদের কাজ হবে সর্বপ্রথম, হ্যাঁ আপনার প্রথম আপনার স্ক্রিন থেকে লক্ষ্য রাখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাপে চলে যাবেন, দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপে চলে যাবেন। তো ফেসবুক অ্যাপে ক্লিক করবেন যখনই, তখনই কিন্তু আপনাদের সাথে এরকম অপশন শো করবে। এরপর আপনাদের কাজ হবে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মিডিলে যে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, এরপর আপনাদের কাজ হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করা। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেন, এরপর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের পেজটা কি মনিটাইজ করা আছে কি নেই। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেকশনের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এই যে মনিটাইজেশন সেকশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মনিটাইজেশন সেকশনটা আছে না, এর মধ্যে ইজিলি দেখতে পারবেন যে আপনাদের পেজটা মনিটাইজ করা আছে কি নেই, এখানে সি অল আছে। তো দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু মনিটাইজ করা আছে বন্ধুরা। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এই পেজটা কিন্তু বন্ধুরা মনিটাইজ করা আছে, অলরেডি মনিটাইজ করা আছে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পে আউট আমি কিন্তু কমপ্লিট করেছি। আমার স্টার মনিটাইজ করা আছে, অ্যাডস অন রিলস মনিটাইজ করা আছে, কন্টেন্ট মনিটাইজেশন করা আছে। এখন আমরা জানি বন্ধুরা এখন কিন্তু স্টার, অ্যাডস অন রিলস এগুলো থেকে ইনকাম হয় না বন্ধুরা। হ্যাঁ এখন জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে কিন্তু আর্নিং হচ্ছে। ফেসবুক এই অবধি কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে আর্নিংটা দিচ্ছে, আর এক্সট্রা থেকে যেটা আর্নিং হয় সেটা ভাই অন্য ব্যবস্থা, সেটা কিন্তু ভাই কে আপনাকে এক দুই টাকা গিফট করবে সেটা অন্য ব্যাপার। আপনারা ভিডিওর মাধ্যমে কিভাবে আর্নিং করবেন, ফটোর মাধ্যমে কিভাবে আর্নিং করবেন, আপনাদের কন্টেন্টের মাধ্যমে কিভাবে আর্নিং করবেন, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন টুলস। এটাই কিন্তু ফেসবুকের মেন টুলস বর্তমান। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন মূল কথা হলো বন্ধুরা, এই যে পে আউটটা দেখতে পাচ্ছেন না, এই পে আউট করতে কি কি লাগে এটা কিন্তু অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। ফেসবুকে আপনারা যদি বন্ধুরা আপনার যত ডলারে আর্নিং করুন না কেন, আপনারা যদি $100 $200 আর্নিং করেন, আপনারা যদি পে আউটে কমপ্লিট না করেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের ডলারগুলো ভাই ব্যাংকে ক্রেডিটেড হবে না। যতক্ষণ পে আউট কমপ্লিট করতে পারবেন না, ততক্ষণ আপনাদের ডলারগুলো বন্ধুরা ব্যাংকে চলে আসবে না। পে আউট করতে কি কি লাগে দেখুন বন্ধুরা, পে আউট করতে সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো বন্ধুরা, হ্যাঁ যখনই পে আউট আপনার পে আউটে যখনই মনিটাইজেশন সেটআপ আসবে, পে আউট করতে কি কি লাগে, প্রথম তো কি লাগে বন্ধুরা, প্রথম তো ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে আপনাদের। হ্যাঁ প্রথম কি লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট। সবার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমরা সবাই জানি অ্যাকাউন্ট নম্বর আমাদের সবারই আছে। হ্যাঁ ছোট বাচ্চারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে। তো প্রথমে লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধুরা, প্রথম কাজটি কি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, এরপর ব্যাংকের আইএফএসসি কোডটা লাগবে। হ্যাঁ প্রতিটা ব্যাংকের কিন্তু একটি করে, প্রতিটা ব্যাংকের ভাই একটি করে আইএফএসসি কোড থাকে, আইএফএসসি কোড থাকে বন্ধুরা। যারা যারা ভারতীয় আছেন আমি কিন্তু তাদের ক্ষেত্রে বলছি, ভারতীয়দের জন্য ভাই প্রথমত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, 2 নম্বর ব্যাংকের আইএফএসসি কোডটা লাগবে, আর 3 নম্বর কি লাগবে, 3 নম্বর মধ্যে প্যান নাম্বারটা লাগবে। হ্যাঁ 3 নম্বর কি লাগবে, প্যান নাম্বার। প্যান নাম্বার কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট ভাই, প্যান নাম্বার ছাড়া কিন্তু হবে না। এটা মানে ট্যাক্স নাম্বার ছাড়া গেলে প্যান নাম্বারটা ভাই মাস্ট ইম্পর্টেন্ট, মানে প্যান নাম্বারটা লাগবে। আশা করি সবার প্যান কার্ড আছে বন্ধুরা, প্যান কার্ডে কিন্তু প্যান নাম্বারটা থাকে। এই তিনটা যদি থাকে বন্ধুরা, এই তিনটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, এই তিনটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা ইজিলি আপনাদের পে আউটটা কমপ্লিট করতে পারবেন বন্ধুরা। কারো দ্বারা হেল্পের প্রয়োজন নেই বন্ধুরা। অনেকেই দেখি বন্ধুরা টাকা দিয়ে পে আউট কমপ্লিট করে, এটা এই ভুল আপনারা করবেন না বন্ধুরা। আপনারা নিজে নিজে বন্ধুরা আপনাদের পে আউটটা কমপ্লিট করবেন। অনেকে টাকা দিয়ে পে আউট কমপ্লিট করে বন্ধুরা, কিন্তু অনেকে প্রতারণার শিকার হয়। কিভাবে বন্ধুরা এখন বলি, অনেকে বন্ধুরা আপনার অ্যাকাউন্টের জায়গায় না ওই ব্যক্তির অ্যাকাউন্ট নম্বর না দিয়ে নিজের অ্যাকাউন্ট দেয়, তাতে কিন্তু ডলারগুলো যার কাছে পে আউট সেটিং করতে যাবেন তার অ্যাকাউন্টে ঢোকে। তাই ভাই সর্বদাই পে আউট অ্যাকাউন্টটা নিজে কমপ্লিট করবেন। প্রথমত অ্যাকাউন্ট নম্বর লাগবে, 2 নম্বর হলো আইএফএসসি, ব্যাংকের আইএফএসসি কোড লাগবে, 3 নম্বর হলো প্যান নাম্বার লাগবে। আর বাংলাদেশিদের জন্য, যারা বাংলাদেশে বাস করে তাদের ভাই প্যান নাম্বার তো তাদের নেই, তাদের কিন্তু 3 নাম্বারটা লাগে, 3 নাম্বারটা লাগে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এই তিনটা জিনিস যাদের যাদের আছে তাতে ইজিলি বন্ধুরা পে আউটটা কমপ্লিট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। ফেসবুকের পে আউট কমপ্লিট করতে কি কি লাগে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড, আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সামনের দিকে এগিয়ে যান, এটাই চাওয়া। বেস্ট অফ লাক।